উদ্বোধনের অনেক আগে থেকেই ইচ্ছে ছিল গঙ্গার নিচে মেট্রোতে উঠব। তো আজ সেই আশা পূর্ণ হলো। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছো। গঙ্গার নিচে মেট্রো দিয়ে আমি আর আমার ছেলে বাড়ির ফেরার পথে। আজ শনিবার, ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তাই এক্সট্রিমলি সরি। আজ সকাল সকাল ছেলের সঙ্গে বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, আবার আজকে যাচ্ছি ছেলের সঙ্গে। ওর সিএবির ম্যাচ আছে, সেখানকার কিছু ভিডিও বা ফটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে। ছেলের তো মান্থলি রয়েছে, আমার টিকিটটা কাটার জন্য ওকে টিকিট কাউন্টারে পাঠিয়ে দিলাম। ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি স্টেশনে চলে এসেছি। আর স্টেশনের ধারে এখানে বারের মন্দির আর মা কালীর মন্দির রয়েছে। আমাদের মার্কেট চত্বরে বা একটু ভেতর দিকেও এরকম বারের মন্দির আর কালী মন্দির রয়েছে চারদিকে। স্টেশনে এসে দেখি ওর বন্ধু ও আর আমার ছেলের বন্ধুর মা মানে আমার বান্ধবী বসে আছে। তাড়াতাড়ি করে লোকাল ট্রেনে পৌঁছে গেলাম আমরা হাওড়াতে। খেলার মাঠটা হচ্ছে ময়দান মার্কেট, মানে ব্রিগেড যে হয় সেখানে। ভিক্টোরিয়া বা আশেপাশে সমস্ত কিছুই কিন্তু একসাথে রয়েছে, ময়দানও বলা চলে। বাস থেকে একবার হাওড়া ব্রিজটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যতটা পারলাম তুলে নিলাম। পার্ক স্ট্রিটে নেমে গুগল সার্চ করে দেখে নিলাম মাঠটা কোথায় আছে। ছেলেরা এদিকে এক্সপার্ট। খুঁজতে খুঁজতে মাঠটা কিন্তু পেয়েও গেলাম। সকাল সকাল এরকম গ্রিন এনভায়রনমেন্ট আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমার মনে হয় সব সময় আমি মাঠে বসে থাকি। ছেলেরা তো কতক্ষণে ওদের সেন্টারে গিয়ে পৌঁছবে, আমি আর আমার বান্ধবী একটু ফটোশ্যুট করে নিলাম। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা 45 তলা। এর আগে বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি ঘুরতে এসে এইসব জায়গাগুলো ঘুরে গেছি। এই মাঠের থেকে ভিক্টোরিয়াও কিন্তু দেখা যায় খুব কাছে, কিন্তু যাওয়া হলো না। মাঠের ভেতরটায় কিন্তু চারদিকে বট, অশ্বত্থ, পাকুর গাছ দিয়ে ঘেরা। আর এত সুন্দর এনভায়রনমেন্ট, গরমকাল তবুও যেন একটুও কষ্ট হলো না। বাড়ি থেকে 7টা নাগাদ বেরিয়েছি, মোটামুটি 8টা সোয়া 8টার মধ্যে মাঠে পৌঁছে গেছি। নর্মালি ও সব জায়গায় একাই যায়, আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় যেন ওর সঙ্গে একটু যাই। জীবনে বাঁচতে গেলে সবসময় রুটিন একরকমভাবে থাকলে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ছন্দ ছাড়া হলে খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়ি নর্থ বেঙ্গলে, তোমাদের তো এর আগে অনেক ভিডিওতেই বলেছি, তাই সবুজ আমার খুব প্রিয়। ওই দেখো ভিক্টোরিয়া। সকালবেলা ঘন আবছায় অতটা বোঝা যাচ্ছে না ঠিকই, বেলার দিকে আবার তুলবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চারদিকটা দেখো, অনেক রকমের স্টলও কিন্তু রয়েছে। বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি যদিও, তবুও ছেলের বায়না মেটাতে এটা ওটা তো কিনে দিতেই হবে। ফ্রুট স্যালাড, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, এই সমস্ত কিছু দোকানও কিন্তু রয়েছে। খেলা শুরু হতে হতে মোটামুটি 10টা। তার আগে কোচেরা ওদের একটু ফিজিক্যাল করাচ্ছে, দেখতেও ভালো লাগে। সমস্ত ছেলেরা একভাবে ট্রেনিং করে, খুব সুন্দর লাগে দেখতে। আমার ছেলের কাছে তো মাঠ মানে ওর মা, খেলার মাঠ ছাড়া যেন কিচ্ছু বোঝে না। আমাদের টিমের ছেলেরা এদিকে করছে, আর অপোনেন্ট টিমের ছেলেরা ওই পাশে প্র্যাকটিস করছে। মাঠটা এতটাই বড়, একই মাঠে সিএবির 2টো গ্রুপের খেলা হচ্ছে, আরেকদিকে কর্পোরেট লেভেলের খেলা চলছে। বেলা প্রায় 10:30। টসে জিতে আমাদের ছেলেরা পেল ফিল্ডিং। অপোনেন্ট টিম ব্যাট করছে, এক একটা ইনিংস হচ্ছে 45 ওভারের, তাহলে অনেকটা টাইম। তাই এই গরমে মাঝে মধ্যে একভাবে বসে থাকতে থাকতে হাঁপ ধরে যাচ্ছিল। আমার বান্ধবী আমার কাছে আবদার করলো যে তুমি তো আদ্যাস্তোত্র পাঠ করো, আমাকে একটু রেকর্ড করে দাও, আমার শাশুড়ি মাকে আমি শোনাবো, উনি তো অসুস্থ। তাই ওর আবদার মেটাতে আমিও আদ্যাস্তোত্র পাঠ করলাম। এদিকে বেলা বাড়ছে, রোদের তাপও বাড়ছে, আর ছেলেরা ওইভাবে একভাবে দাঁড়িয়ে খেলছে, খুব কষ্ট হচ্ছিল। যখন আসি তখন বুঝতে পারি যে ওদের কতটা কষ্ট হয় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এদিকে 3 ঘন্টা ওদিকে 3 ঘন্টা। আমার ছেলে হচ্ছে কিপার কাম ব্যাটসম্যান, তাই 2টো ইনিংসই ওকে খেলতে হয়। অপোনেন্ট টিমের ব্যাটিংয়ের ভিডিও অতটা তুলতে পারিনি, তাই ইনিংসটা শেষ হয়ে গেছে, এবার আমাদের ছেলেদের পালা। আমাদের ছেলেরা শুরু করতে করতে আমি আর আমার বান্ধবী একটু বেরিয়ে পড়লাম। মাঠের ঠিক ভেতর দিকে আবার টয়লেটের ব্যবস্থা নেই,
পে টয়লেট আছে বাইরে, তাই আমি আর ওই উঁচু বিল্ডিংটা দেখালাম না তোমাদের, সেখানে একটু যাচ্ছি। কলকাতার প্রপারে তো বেশিরভাগই স্কাই স্ক্র্যাপার্স, তাছাড়া ইংরেজ আমলের এরকম পুরনো বিল্ডিংগুলো রয়েছে, তাই 2-4টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো লম্বা বিল্ডিংটা, খুব কাছ থেকে ভিডিওটা নিলাম। বেলা প্রায় 12:30 একটা। আমি আর আমার বান্ধবী বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেলাম, যাতে শরীরটা একটু জুড়োলো। কলকাতার প্রপারে ঘুরতে আসলে ইংরেজ আমলের এরকম অনেক বাড়ি কিন্তু দেখতে পাবে। আমাদের ছেলেদের ব্যাটিং চলছে। আমি আর আমার বান্ধবী ঘুরে আসতে আসতে 3টে উইকেট পড়ে গেছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তবুও খেলাটা চলছেই। প্রথম দিকে ওদের কনফিডেন্স যদিও একটু কমে গেছিল, শেষের দিকে লক্ষ্মীরতন শুক্লা মানে আমাদের কোচ, বেঙ্গলের কোচ, উনি, ওনার ছেলে আর আমার ছেলে মিলে ম্যাচটা কমপ্লিট করলো। অপোনেন্ট টিম করেছে 182 রানস আর আমাদের টার্গেট হলো 183। এর মধ্যেই আমার বান্ধবীর গায়ের মধ্যে একেবারে একটা পাখি এমনভাবে নোংরা করে দিয়েছে, ওর মনটা খুব খারাপ হয়ে গেল। ও পেপার দিয়ে মুছে দিয়েছিল ঠিকই, কিন্তু দেখে খুব খারাপ লাগছিল। আমি ওকে বললাম, দেখো ছেলেটা জিতবে, এটা কিন্তু শুভ সংকেত। সত্যি সত্যিই ছেলেরা আমাদের 186 রান করে জিতে গেল। আর জেতার পরে সে কি হই হুল্লোড়! We have won the match. এখানে আমাদের লক্ষ্মীদার দাদা রয়েছেন, উনি ছেলেদের একটু সাজেশন দিচ্ছেন। আমাদের সঙ্গেও অনেক কথা হলো। ম্যাচটা জেতার পরে লক্ষ্মীরতন শুক্লা গাড়ি নিয়ে ঢুকে গেল, ওই যে দেখতে পাচ্ছ ওনার গাড়ি। তারপর ছেলেদের কনগ্রাচুলেট করলেন, ওদের সঙ্গে অনেকটা সময় কাটালেন। আর এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। ওদের জয় বা ওদের আনন্দের পরে আমাদের একটু ফটো সেশন হয়ে গেল। খেলায় জিতলে কার না ভালো লাগে বলো? এখানে জেতা মানে ইডেনে খেলা কনফার্ম হয়ে গেল। গ্রাউন্ড থেকে যখন বেরোলাম বেলা প্রায় 5:15। এখান থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে যেতে হবে একটু ময়দান মার্কেটে। আমার বান্ধবী আর ওর ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আমি আর আমার ছেলে আস্তে আস্তে পৌঁছে গেলাম। সেখানে অন্য আরেকটা মার্কেটে ঢুকে তারপর ময়দানে যাব। সেখান থেকে এসপ্ল্যানেডের টিকিট কেটে গঙ্গার নিচে মেট্রোতে চড়ব। বাই বাই বাই, এবার বাড়ি ফেরার পালা। একা একা খেলতে যেতে যেতে আমার ছেলের এতটাই কনফিডেন্স বেড়ে গেছে যে পেছনে যে মা আছে ওর আর খেয়াল নেই। ওকে ফলো করে আমি চলছি। আর কলকাতা টাউন বাজারে কিন্তু এরকম জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না করলে প্রবলেম আছে। ময়দান মার্কেটে ওর খেলার কিছু জিনিস কেনাকাটা করে এসপ্ল্যানেডে ঢুকে পড়লাম। গঙ্গার নিচে মেট্রোতে আমার ছেলেও কিন্তু এই প্রথমবার এলো, তবুও ওকে দেখো আগে আগে কেমন চলেছে। ওই কিন্তু আমাকে পুরো রাস্তাটা চিনিয়ে নিয়ে এলো। জানি না কি করে পারে এতটুকু ছেলে। আমার থেকে টাকা নিয়ে গিয়ে টিকিট কেটে নিয়ে এলো। গঙ্গার নিচে মেট্রো দিয়ে আমি আর আমার ছেলে বাড়ির ফেরার পথে ফিরলাম। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। ওই দেখো ছেলে আমার সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে, কি নির্ভীক, এতটুকু ভয় নেই শরীরে ওর। গঙ্গার নিচে মেট্রো দিয়ে চলার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের আর সিএবি খেলা ছিল ক্রিকেটের ময়দানে, মানে ভিক্টোরিয়া মাঠে। সেই সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে আমার ছেলে এসে গেছে। এটা হচ্ছে এসপ্ল্যানেড স্টেশন। এখান দিয়ে ঢুকে ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব যেখানে ট্রেন আসবে। এত তাড়াতাড়ি এত সুন্দর সিস্টেম চারদিকে করেছে যে তাকিয়ে থাকলে চোখ মুগ্ধ হয়ে যায়।
ওপর নিচ করতে করতে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি যেখানে ট্রেন এসে দাঁড়াবে। দেখো স্ট্রাকচারটা এমনভাবে বানিয়েছে, দরজাও কিন্তু বানানো রয়েছে, মনে হয় এটাই একটা ট্রেন। কথা বলতে বলতে 2 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে গেল। শনিবার, তবুও কিন্তু যাত্রী সংখ্যা কম নয়। অটোমেটিক গেট খুলে যাবার পর প্যাসেঞ্জাররা নামার পরে আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এখন আমরা আছি ট্রেনের ভেতরে। ট্রেনে ঢোকার আগেই আমার একটা ফোন এসেছিল, যদিও আমি রিসিভ করতে পারিনি। তার ঠিক পরেই আমি রিং ব্যাক করলাম, দেখি ফোন ঢুকছে না। কলকাতার এটাই একটা জায়গা যেখানে কোনো রকম নেটওয়ার্ক কাজ করে না। ট্রেনের ভেতর থেকে যখন গঙ্গা পেরোচ্ছি, ঠিক বাইরেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগে দেখতে। टनल जो रहता है पहाड़ के अंदर इस तरह का। জাস্ট ট্রেনে উঠলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই হাওড়া পৌঁছে গেলাম। এই মিস্ট্রিটার কথা এর আগে অনেকবার শুনেছি, কিন্তু আজ চরম অভিজ্ঞতা হলো। এত অবিশ্বাস্য লাগলো যে এসপ্ল্যানেড থেকে হাওড়া পৌঁছতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগলো। এবার হাওড়াতে লোকাল ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব। এটা হচ্ছে রাতের হাওড়া স্টেশনের ঠিক ভেতরটা। কত অপূর্ব দেখতে দেখো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।